হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা অনুষ্ঠানের দিন আবারও তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি না কেন আমার অনুষ্ঠানের দিনগুলোতে এরকম আকাশটা মেঘলা করে এসেই বৃষ্টিটা শুরু হয়। যাই হোক, মনে একরাশ দুঃখ চাপা নিয়ে বসে পড়লাম মেকআপ করতে। তো যথারীতি যেটা হয় আর কি, বেস মেকআপ করেই আগে চলে আসলাম ক্যামেরার সামনে। তো তারপর আমি রেডি হয়ে সবাইকে কিন্তু হেল্প করছিলাম। আজকের দিনে কিন্তু আমার ভীষণ শরীরটা খারাপ ছিল, সেটা আমার চোখ মুখ দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো। যাই হোক, শরীর খারাপ ওসব বাদ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম প্রোগ্রামের উদ্দেশ্যে। অনুষ্ঠানে গিয়ে দেখি এখনও মাঠ প্রাঙ্গণটা পুরো কিন্তু ফাঁকা। আমরা যখন গেছিলাম তখন অল্প কয়েকজন লোক চলাফেরা করছিল। তো তারপরেই আমি আমার গপুকে নিয়ে এসেছিলাম অনুষ্ঠানে। ওই ক্লিপিংগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি তোমাদের আগেই বলেছি যে আমার শরীরটা খারাপ ছিল, অনেক ক্লিপিং মিস চলে গেছে। তো যাই হোক, গপুকে রেডি করে নিয়ে চলে এসেছিলাম অনুষ্ঠানে, আর ওকে কোলে করে নিয়েই বসেছিলাম। আর এই যে সবাই দেখো রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে, আমাদের অনুষ্ঠান কখন স্টার্ট হবে সেই অপেক্ষায়। বল কেমন লাগছে বল। আর তারপরেই গপুর দায়িত্ব দিলাম আরুষির মাকে, যত্ন সহকারে কিন্তু স্টেজের সামনে চেয়ারের মধ্যে গপুকে বসিয়ে দিয়েছে। যাই হোক, তারপরে আমাদের ওপেনিং ডান্স শুরু হলো। আস্তে আস্তে এক এক করে সবটাই আমাদের হয়েছে। আর একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, সেটা ভিডিওটা চলতে চলতে তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে। আর এখানে অনুষ্ঠানে গিয়ে একটা জিনিস কিন্তু ভীষণ ভালো লেগেছিল, যে অডিয়েন্স প্রচুর। সেটা কিন্তু একটা আলাদাই, একটা শিল্পীর কাছে এটা একটা আলাদাই পাওয়া থাকে, যে অডিয়েন্স প্রচুর হলে সেটা কিন্তু ভীষণ মনে একটা আনন্দ থাকে, আর পারফরমেন্সগুলোও ভালো হয়। তো এই যে আমার কচিকাচারা, ওরাও কিন্তু গেছিলো আমাদের সাথে, অল্প কয়েকজনকে আমি নিয়ে এসেছিলাম, সবাইকে তো আনতে পারিনি। তো আর বেশি কথা বলবো না, তোমরা নাচগুলো দেখো কীরকম হয়েছে। আমি আগেই তোমাদের বলেছি, কপিরাইট কিন্তু পড়ার জন্য আমি এই গানগুলো দিতে পারি না। তো অডিয়েন্স দেখেছো, প্রচুর অডিয়েন্স, কিন্তু সবাই দেখছিল আমাদের অনুষ্ঠানটা। এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, আর আমি এটা কি বলবো, আর আমার কাছে এটা একটা অনেক বড় পাওয়া। আর আমরা ক্রমশ প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। আর এখানের অডিয়েন্স দেখো, দূর থেকে তোমাদের দেখাচ্ছি, প্রচুর অডিয়েন্স। এখানে কিন্তু অনেকে, আর ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে এরকম লাগছে, কিন্তু প্রচুর স্টেজের সাইডে বলো সামনে বলো প্রচুর কিন্তু অডিয়েন্স ছিল। আর অনেকেই ভিডিও করছিল, আর আমরা স্টেজের পাশে এই ঘরটাতে দাঁড়িয়েছিলাম। আর এই দেখো, এই ভাইগুলো খুব সাপোর্ট করেছে আমাদের। আর এইবার একটা ঘটনা শেয়ার করি। আজকে অনুষ্ঠান যখন আমি করতে গেছিলাম, একটা ভাই কিন্তু অ্যাঙ্কারিং করছিল, সে পারছিল না দেখে আমাকে মাইক্রোফোনটা দিয়ে বলছে, দিদি তুমি করো। আমি বললাম আমি কোনোদিনও করিনি অ্যাঙ্কারিং। বলছে তুমি করো, তুমি পারবে। আমি যাই হোক, আমি নিজের মতন নিজে করার চেষ্টা করছি, আমি তো কখনো বলিনি বা করিও নি অ্যাঙ্কারিং। তো আমি যাই হোক নিজের মতন করার চেষ্টা করেছি। তো জানি না কেমন হয়েছে। তো তো যাই হোক, তারপরে আমাদের লাস্ট নাচ শুরু হলো। তো এটাই আমাদের লাস্ট পারফরমেন্স ছিল, এটার পরেই আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। আর এই ভাইগুলো কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, ওরা সাপোর্ট না করলে হয়তো আজকে অ্যাঙ্কারিংটা আমি করতেই পারতাম না। যাই হোক, আমার খুব ভালো লেগেছে এখানে আমরা অনুষ্ঠান করে। তো লাস্টে আমরা দেশকে একটা সম্মান জানিয়ে, যেহেতু আগস্ট মাস সামনে, তো তার জন্য দেশকে সম্মান জানিয়ে লাস্টে আমরা একটা আমাদের নাচ দিয়ে শেষ করেছিলাম। তো তারপরে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করেছিলাম। তো যারা যারা এই অনুষ্ঠানটা সেদিনকে দেখেছিলে, অবশ্যই কিন্তু এখানে কমেন্ট করে জানাবে কেমন লেগেছিল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো বাই।